নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায়মাটির কোয়েশ্চেন ব্যাংকে পরিবেশে ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকল মন দিয়ে দেখে নাও। ষষ্ঠ স্কুলটির নাম হলো জেনকিন্স স্কুল, কোচবিহার। একের প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। কয়েক প্রশ্নটি আছে পেটের অসুখে ড্যাশ এর জলে খুব উপকার হয়। পেটের অসুখে ডাব এর জলে খুব উপকার হয়। খ, ঘাস মানুষের কাছে অখাদ্য। অখাদ্য। গ, সাঁতার কাটলে বারবার লম্বা ড্যাশ নিতে হয়, কি নিতে হয়? শ্বাস নিতে হয়। ঘ, হঠাৎ করে অনেক ড্যাশ এসে পড়লে চোখ বুজে যায়, কি এসে পড়লে? আলো এসে পড়লে। হঠাৎ করে অনেক আলো এসে পড়লে চোখ বুজে যায়। ড্যাশে এমন কিছু জিনিস আছে যা আমাদের রং কিনতে সাহায্য করে। চোখে এমন কিছু জিনিস আছে যা আমাদের রং কিনতে সাহায্য করে। পরবর্তী পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখে নেওয়া যাক। দুই প্রশ্নটি বলেছে কর্তব্যের সঙ্গে কর্তব্য মিলিয়ে লেখো। নখ নেল কাটার, জিভ লালা, নাক গন্ধ, কান বাজ পড়া, কবজি জোর। তিনের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েক প্রশ্নটি আছে পঞ্চেন্দ্রিয় কি? এখানে লিখবে পঞ্চেন্দ্রিয় হলো চোখ, কান, নাক, জিভ আর চামড়া। খ, রাতকানা রোগ হলে কি অসুবিধা হয়? রাতকানা রোগ হলে রাতের বেলায় ভালো দেখা যায় না। রাতের বেলায় ভালো দেখা যায় না। গ, তিনটি এমন পশুর নাম লেখো যাদের সঙ্গে মানুষের মিল আছে। প্রথমে লিখবো শিম্পাঞ্জি, গরিলা আর লিখবো গিবন। মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর প্রধান তফাৎ কি? মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর প্রধান তফাৎ হলো, এখানটা লিখবে তফাৎ হলো, লিখে লিখবে মানুষের বুদ্ধি সবচেয়ে বেশি। কুয়া মুখের লালার প্রধান কাজ কি? মুখের লালার প্রধান কাজ, এটা লিখে লিখবে হজম করা। হজম করা। চ, ঘাস মানুষের খাদ্য নয় কেন? ঘাস মানুষের খাদ্য নয়, তাহলে লিখে লিখবে কারণ ঘাস খেয়ে মানুষ হজম করতে পারে না, এর জন্য। চারের প্রশ্নটি আছে নিচের ছকটি পূরণ করো। শাক পাতা আনাজের নাম, খাওয়ার কি উপকার? নিম পাতা খাওয়ার উপকার কি? আগে লিখে দিচ্ছি খোস বাজরার উপকার হয়। খোস বাজরার উপকার হয়। কাঁচকলা রক্তাল পাতায় উপকারী। পেঁপে হজমে সাহায্য করে। হজমে সাহায্য করে।
বিট গাজর গুরুতর রোধ প্রতিরোধ করে। এটা রোগ হবে, রোগ প্রতিরোধ করে, গুরুতর রোগ প্রতিরোধ করে। তাহলে আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।